নমস্কার বন্ধুরা, উজান গীতা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবনের পথে চলতে চলতে আমরা এমন কিছু কঠিন সময়ের মুখোমুখি হই, যখন চারপাশ হঠাৎ অন্ধকার হয়ে যায়। আমরা ভুল মানুষের ওপর ভরসা করি, ভুল সিদ্ধান্তের গোলকধাঁধায় হারিয়ে যাই এবং হতাশার চূড়ান্ত সীমায় পৌঁছে যাই। তখন আমাদের সবার মনে একটি আর্তনাদ জাগে, হারিয়ে গেছি জীবনের পথে, প্রভু তুমি কোথায়? আমরা ভাবি, ঈশ্বর বোধহয় আমাদের ভুলে গেছেন। কিন্তু বন্ধুরা, সত্যটা কি সত্যিই তাই? পরমেশ্বর কি আমাদের একলা ছেড়ে দিয়েছেন? আজকের ভিডিওতে আমরা শ্রীমদ্ভগবদ্গীতা এবং শ্রীকৃষ্ণের বাণীর আলোতে আলোচনা করব, কেন আমরা জীবনের পথে হারিয়ে যাই এবং কিভাবে সেই পরম পিতা আমাদের আবার সঠিক পথ দেখান। যদি আপনিও মনে করেন আপনি জীবনের মোড়ে আজ দিশাহারা, তবে এই ভিডিওটি আপনাকে নতুন বাঁচার আলো দেখাবে। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কথাগুলো হয়তো আপনার ভেতরের সেই আর্তনাদের উত্তর নিয়ে আসবে। পয়েন্ট 1, মায়াময় জগৎ এবং অহংকারের গোলকধাঁধা। আমরা কেন হারিয়ে যাই? এর উত্তর শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বুঝিয়েছিলেন। এই জাগতিক জগৎ হলো একটি মায়া। আমরা যখন আমাদের প্রকৃত পরিচয় ভুলে গিয়ে এই মায়াময় বস্তুবাদী জগতের রংরূপে আসক্ত হয়ে পড়ি, তখনই আমাদের হারানোর শুরু হয়। আমরা ক্ষমতার পেছনে ছুটি, অর্থের লোভে বিবেক হারিয়ে ফেলি এবং মিথ্যে সম্পর্কের মোহে আবদ্ধ হয়ে পড়ি। আমাদের অহংকার আমাদের চোখ অন্ধ করে দেয়। আমরা ভাবি, আমি সব করছি, আমার বুদ্ধিতেই সব হচ্ছে। কিন্তু যখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন তথাকথিত আপন মানুষগুলো স্বার্থের জন্য সরে যায়, তখনই আমাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে এবং আমরা হঠাৎ বুঝতে পারি যে আমরা গোলকধাঁধায় হারিয়ে গেছি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে, অর্থাৎ অহংকারে বিমূঢ়াত্মা নিজেকেই কর্তা বলে মনে করে। আমাদের এই ভ্রান্ত ধারণা এবং ঈশ্বরের ওপর বিশ্বাসের অভাবই হলো আমাদের হারিয়ে যাওয়ার মূল কারণ। যখন আমরা আমাদের জীবনের লাগাম ভগবানের পরিবর্তে আমাদের মায়াবদ্ধ মনের হাতে তুলে দিই, তখন ভুল পথ ধরা অবধারিত। তাই হারিয়ে যাওয়াটা আসলে আমাদের নিজেদের ভুল সিদ্ধান্তের ফল, ঈশ্বরের অবহেলা নয়। যখন আপনি এই সত্য বুঝতে পারবেন, তখনই আপনার ভেতরের আর্তনাদ একটি জিজ্ঞাসায় পরিণত হবে এবং আপনি প্রকৃত পথের সন্ধান শুরু করবেন। পয়েন্ট 2, প্রভু তুমি কোথায়? ঈশ্বরের অদৃশ্য উপস্থিতি ও পরীক্ষা। আপনার আর্তনাদ, প্রভু তুমি কোথায়? এটি কেবল একটি প্রশ্ন নয়, এটি হলো এক পরম আর্তনাদ। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে, যখন আপনার চারপাশ চরম অন্ধকারে ছেয়ে যায়, তখনই মনে করবেন ঈশ্বর সবথেকে বেশি আপনার কাছে আছেন। আপনি হয়তো তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি এক নিপুণ চিত্রকরের মতো আপনার জীবনের প্রতিটি ঘটনাকে সাজাচ্ছেন। গীতায় বলা হয়েছে, ঈশ্বর প্রতিটি জীবের হৃদয়ে বাস করেন। তিনি যদি হৃদয়েই থাকেন, তবে তাকে বাইরে কোথায় খুঁজছেন? আসলে ঈশ্বর আমাদের কঠিন সময় দেন যাতে আমরা আমাদের ভুলগুলো উপলব্ধি করতে পারি এবং আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারি। যেমন স্বর্ণকার সোনাকে আগুনে পুড়িয়ে খাঁটি করে তোলেন, ঈশ্বরও তেমনি আমাদের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে খাঁটি মানুষ হিসেবে গড়ে তোলেন। আপনি হারিয়ে গেছেন বলেই ভাবছেন তিনি আপনার সাথে নেই, কিন্তু সত্য হলো, আপনি যাতে আর কখনো পথ না হারান, তাই তিনি আপনাকে এই কঠিন অভিজ্ঞতা উপহার দিয়েছেন। তাই হতাশ না হয়ে সেই পরম পিতার কাছে আত্মসমর্পণ করুন। অর্জুন যখন কুরুক্ষেত্রের ময়দানে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, শ্রীকৃষ্ণ কি তাকে ছেড়ে গিয়েছিলেন? না, তিনি তার রথের সারথি হয়েছিলেন। তেমনি তিনি আপনারও জীবনের রথের সারথি হয়ে আছেন, কেবল তার ওপর বিশ্বাসটা দৃঢ় করুন। তার উত্তর কখনো কোনো মানুষের মাধ্যমে, কখনো কোনো বাণীর মাধ্যমে বা কখনো কোনো ঘটনার মাধ্যমে আপনার কাছে আসবে। আপনার চোখের জল যদি পবিত্র হয়, তবে তার উপস্থিতি আপনি প্রতি মুহূর্তে অনুভব করতে পারবেন। পয়েন্ট 3, গীতার শিক্ষা, সঠিক পথে ফিরে আসার মানচিত্র। জীবনের পথে হারিয়ে যাওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো আবার সঠিক পথে ফিরে আসার ইচ্ছা রাখা।
আর এই সঠিক পথ ফিরে পাওয়ার জন্য শ্রীকৃষ্ণ আমাদের যে মানচিত্র দিয়েছেন তা হল শ্রীমদ্ভগবদ্গীতা। গীতায় বর্ণিত কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ হল আমাদের হারিয়ে যাওয়া জীবনের সঠিক পথে ফেরার তিনটি প্রধান উপায়। প্রথমত, কর্মযোগ আপনাকে শেখায় ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে বর্তমানের কর্তব্যকর্মে মন দিতে। যখন আপনি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করবেন এবং আপনার কর্মকে ঈশ্বরের প্রতি পূজা হিসেবে গণ্য করবেন, তখন আপনার মনের অস্থিরতা কমে যাবে। দ্বিতীয়ত, জ্ঞানযোগ আপনাকে শেখায় প্রকৃত সত্যকে চিনতে। আপনি যখন জানবেন যে আপনি কেবল এই শরীর নন, বরং আপনি এক অবিনশ্বর আত্মা এবং আপনার সব দুঃখ কষ্ট সাময়িক, তখন কোনো পরাজয়ই আপনাকে দীর্ঘক্ষণ আটকে রাখতে পারবে না। তৃতীয়ত এবং সবথেকে সহজ পথ হল ভক্তিযোগ, অর্থাৎ ঈশ্বরের ওপর পূর্ণ আত্মসমর্পণ। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনার সাথে যা ঘটছে তার সবটাই ঈশ্বরের ইচ্ছাতেই ঘটছে এবং এতে আপনার মঙ্গলই হবে, তখন আপনার মন থেকে সব হাহাকার মুছে যাবে। এই বিশ্বাসই আপনাকে জীবনের কঠিনতম সময়ও হাসিমুখে থাকতে সাহায্য করবে। তাই কান্নাকাটি বন্ধ করে গীতার জ্ঞান অর্জন করুন। গীতার প্রতিটি শ্লোক হল এক একটি প্রদীপ যা আপনার হারিয়ে যাওয়া পথের অন্ধকার দূর করবে এবং আপনাকে সরাসরি ভগবানের দিকে নিয়ে যাবে। তার কথা শুনুন, তার কথা মনে রাখুন, তবেই আপনি আর কখনো জীবনের পথে হারিয়ে যাবেন না। পয়েন্ট 4, বিষাদ থেকে প্রসাদ, দুঃখকে শক্তিতে রূপান্তর। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন প্রথম জ্ঞান দান শুরু করেন, তখন অর্জুন অত্যন্ত বিষাদগ্রস্ত ছিলেন। জীবনের পথে হারিয়ে যাওয়ার অনুভূতি থেকে যে কান্নার সৃষ্টি হয়, শ্রীকৃষ্ণ তাকেই বিষাদ বলেছেন। কিন্তু তিনি শিখিয়েছেন যে এই বিষাদ যদি ঈশ্বরের দিকে পরিচালিত হয় তবে তা প্রসাদে রূপান্তরিত হয়। আপনি যখন জীবনের পথে হারিয়ে গিয়ে আর্তনাদ করছেন, প্রভু তুমি কোথায়, তখন বুঝতে হবে আপনার এই দুঃখই আপনাকে ঈশ্বরের আরও কাছে টেনে আনছে। আমাদের জীবনে যখন কোনো অভাব থাকে না, তখন আমরা প্রায়ই ঈশ্বরকে ভুলে থাকি। কিন্তু দুঃখ আমাদের বাধ্য করে পরমেশ্বরের আশ্রয় নিতে। তাই আপনার এই হারিয়ে যাওয়াকে অভিশাপ মনে করবেন না। শ্রীকৃষ্ণের মতে যে কোনো পরিস্থিতিই আসলে আপনার মানসিক বিকাশের জন্য প্রয়োজন। আপনি যদি আজ এই কষ্টের মুখোমুখি না হতেন, তবে আপনি হয়তো কখনো গীতার এই গভীর সত্যগুলো জানতে পারতেন না। ঈশ্বর আপনাকে হারিয়ে যেতে দিয়েছেন যাতে আপনি নিজেকে নতুনভাবে খুঁজে পান। এই দুঃখকে আপনার শক্তিতে পরিণত করুন। মনে রাখবেন, অন্ধকারের পরেই আলোর গুরুত্ব বোঝা যায়। যখন আপনি এই কঠিন সময় পার করে আবার সাফল্যের পথে ফিরবেন, তখন আপনি আগের চেয়ে অনেক বেশি ধৈর্যশীল এবং জ্ঞানবান মানুষ হয়ে উঠবেন। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে জীবনের প্রতিটা আঘাত আসলে একটা শিক্ষা। তাই চোখের জল বিসর্জন না দিয়ে সেই অনুভূতিকে নিজের আত্মিক উন্নতির জ্বালানি হিসেবে ব্যবহার করুন। যখন আপনি আপনার দুঃখকে ভগবানের দান হিসেবে গ্রহণ করবেন, তখন আপনার ভেতরে এক অদ্ভুত শান্তির জন্ম হবে। এই শান্তিই আপনাকে প্রমাণ করে দেবে যে ঈশ্বর কোথাও যাননি, তিনি আপনার কান্নার মধ্যেই উপস্থিত ছিলেন আপনাকে সঠিক দিশা দেখানোর জন্য। পয়েন্ট 5, আত্মার অমরত্ব এবং জাগতিক মোহের অসারতা। জীবনের পথে আমরা কেন হারিয়ে যাই? এর একটি গভীর কারণ হল আমরা এই নশ্বর শরীর এবং জাগতিক বন্ধনকেই সব মনে করি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন, নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাপক, অর্থাৎ আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না। আমরা যখন কোনো প্রিয় মানুষকে হারাই বা কোনো জাগতিক লক্ষ্য পূরণ করতে পারি না, তখন আমাদের মনে হয় আমাদের সব শেষ হয়ে গেছে। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে এই শরীর নই, আমরা এক অবিনশ্বর আত্মা। জীবনের চড়াই উতরাই হলো কেবল একটা পোশাক বদলে ফেলার মতো। আপনি যখন বলছেন যে আপনি হারিয়ে গেছেন, তখন বুঝতে হবে আপনার অহং হারিয়ে গেছে, আপনার আত্মা নয়। আমাদের মন যখন বাইরের বিষয়ের ওপর খুব বেশি আসক্ত হয়ে পড়ে, তখনই আমরা পথ হারিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে এই জগৎ একটি মরীচিকা।
এখানে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আজ যা আপনার আছে, কাল তা অন্য কারোর হবে। এই সত্যটি গভীরভাবে উপলব্ধি করলে জীবনের কোনো বিচ্ছেদ বা কোনো ক্ষতিই আপনাকে খুব বেশি ব্যথিত করতে পারবে না। আপনার ভেতরে যে অন্তরাত্মা বাস করছে, তার কোনো ক্ষয় নেই। ঈশ্বর সেই আত্মার মাধ্যমেই আপনাকে প্রতি মুহূর্তে পথ দেখাচ্ছেন। বাইরের কোলাহল যখন থেমে যায়, তখনই ভেতরের সেই স্থির কণ্ঠস্বর শোনা যায়। আপনার প্রভু তুমি কোথায়? এই আর্তনাদ আসলে আপনার আত্মার সেই আকুতি যা পরমাত্মার সাথে মিলন চায়। তাই জাগতিক মোহের পেছনে না ছুটে নিজের ভেতরের সেই ঐশ্বরিক আলোর সন্ধান করুন। যখন আপনি জানতে পারবেন আপনি চিরমুক্ত আত্মার অংশ, তখন এই পৃথিবীর কোনো গোলকধাঁধাই আপনাকে আর পথভ্রান্ত করতে পারবে না। পয়েন্ট 6, ধৈর্য এবং অটল বিশ্বাসের শক্তি। শ্রীকৃষ্ণের একটি বড় শিক্ষা হল ধৈর্য। আমরা যখন বিপদে পড়ি, তখন আমরা খুব দ্রুত ফলাফল চাই। আমরা ভাবি প্রার্থনা করলেই কেন সব ঠিক হয়ে যাচ্ছে না। কিন্তু ঈশ্বর আপনার প্রার্থনা শোনেন এবং তিনি জানেন সঠিক সময় কোনটা। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে সরাসরি জয়ী করে দেননি, তিনি তাকে যুদ্ধ করতে বাধ্য করেছিলেন এবং ধৈর্য ধরতে বলেছিলেন। জীবনের পথে হারিয়ে গিয়ে যখন আপনি দিশেহারা, তখন ধৈর্যই হলো আপনার সবথেকে বড় বন্ধু। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞান, অর্থাৎ যার শ্রদ্ধা এবং ধৈর্য আছে, সেই জ্ঞান লাভ করে। আপনার বিশ্বাস যেন টলমল না হয়। অনেক সময় আমাদের মনে হয় প্রভু আমাদের কথা শুনছেন না, কিন্তু মনে রাখবেন, যুদ্ধের ময়দানে শ্রীকৃষ্ণ যখন অর্জুনের সারথি ছিলেন, তিনি সব সময় কথা বলতেন না, তিনি চুপচাপ রথ চালাতেন। আপনার জীবনেও হয়তো ঈশ্বর এখন নীরব আছেন, কারণ তিনি শান্ত থেকে আপনার জীবনের রথকে সঠিক লক্ষ্যে নিয়ে যাচ্ছেন। এই নীরবতার সময়টাই হলো আপনার বিশ্বাসের পরীক্ষা। আপনার আর্তনাদ, প্রভু তুমি কোথায়? এর উত্তর হলো, তিনি আপনার একদম পাশেই আছেন, আপনার রথের লাগাম ধরে। কেবল আপনার ধৈর্য এবং বিশ্বাসের অভাবে আপনি তাকে দেখতে পাচ্ছেন না। বিশ্বাস রাখুন যে সূর্য যেমন প্রতিদিন নিয়ম মেনে ওঠে, আপনার জীবনের অন্ধকারও তেমনি নিয়ম মেনে কেটে যাবে। শ্রীকৃষ্ণ কখনো তার ভক্তকে ত্যাগ করেন না। তার ওপর অটল বিশ্বাস থাকলে আপনি মরুভূমির মাঝেও পথ খুঁজে পাবেন। তাই কান্না থামিয়ে ধৈর্য ধরুন এবং নিজের কর্তব্যে অটুট থাকুন। বিজয় আপনার হবেই, কারণ স্বয়ং গোবিন্দ আপনার সাথে আছেন। বন্ধুরা, আজকের এই আলোচনার শেষে আমরা এটাই বুঝতে পারলাম যে, জীবনের পথে হারিয়ে যাওয়াটা কোনো শেষ নয়, বরং এটি একটি নতুন পথ খুঁজে পাওয়ার শুরু মাত্র। আপনি যখন একা হয়ে পড়েন, যখন আপনার চারপাশ অন্ধকারে ছেয়ে যায়, তখনই পরমেশ্বর আপনার হাতটি আরও শক্ত করে ধরেন। হয়তো তিনি আজ নীরব, কিন্তু তিনি আপনার পাশেই আছেন। আপনার প্রভু তুমি কোথায়? এই আর্তনাদের উত্তর লুকিয়ে আছে আপনার বিশ্বাসের গভীরতায়। শ্রীকৃষ্ণ গীতায় কথা দিয়েছেন, তিনি তার ভক্তকে কখনো ধ্বংস হতে দেন না। তাই আজ থেকেই সব দুশ্চিন্তা এবং চোখের জল সেই পরম পিতার চরণে অর্পণ করুন। মনে রাখবেন, আপনি এই অসীম ব্রহ্মাণ্ডে একা নন। আপনার জীবনের রথ স্বয়ং গোবিন্দ চালাচ্ছেন। কেবল ধূলিকণার মতো উড়তে থাকা মায়াকে সরিয়ে একবার অন্তরের দিকে তাকিয়ে দেখুন, দেখবেন তিনি সেখানেই হাসিমুখে আপনার প্রতীক্ষা করছেন। যদি আজকের এই আলোচনা আপনার মনে শান্তি দিয়ে থাকে এবং আপনাকে আবার নতুন করে পথ চলার শক্তি যোগায়, তবেই আমাদের এই উজান গীতা চ্যানেলের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার সেই বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন যারা জীবনের কঠিন পথে দিশেহারা হয়ে পড়েছেন। হয়তো আপনার একটি শেয়ার তাদের সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করবে। আমাদের এই আধ্যাত্মিক পরিবারের অংশ হতে এবং শ্রীকৃষ্ণের অমর বাণীগুলো নিয়মিত শুনতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। কমেন্ট বক্সে শ্রদ্ধার সাথে লিখুন, জয় শ্রীকৃষ্ণ বা রাধে রাধে। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরির প্রেরণা দেয়। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জীবনমুখী শিক্ষা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের ওপর অটল বিশ্বাস রাখুন।
নমস্কার, রাধে রাধে।